Assalamualaikum. This is Naida Nitu from Nitur Kitchen. Welcome back to another recipe. আজকে আপনাদের জন্য আমার আয়োজন নুডলস পাকোড়া। মুচমুচে এই নুডলস পাকোড়া যদি আপনারা বিকালে চায়ের নাস্তার সাথে তৈরি করে থাকেন তাহলে বিকালে চায়ের আড্ডা একদম জমে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে প্যানে পানি গরম করে নুডলস সিদ্ধ করে নেব। নুডলস সিদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে নেব। এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কিছু গাজর ও বরবটি কুচি দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আধা চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেব। আধা চা চামচ টালা জিরা গুঁড়া ও 1 চা চামচ চাট মশলা দিয়ে দেব। নুডলসের প্যাকেটের সাথে আসা মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব ও 3/4 কাপ বেসন দিয়ে দেব। সবকিছু একসাথে মিশিয়ে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেব। আমি মশলার সাথে মরিচ ও ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব। প্রায় মেশানো হয়ে এলে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরই মাঝে চুলায় প্যান দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে গোল করে পাকোড়া ভেজে নেব। তেল অতিরিক্ত গরম হওয়া যাবে না, এতে করে উপরে বাদামি রং চলে আসবে কিন্তু ভিতরে নরম রয়ে যাবে। আবার তেলে এসব পাকোড়া ভেজে নেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে প্রথমে বেশি নড়াচড়া করা যাবে না। তেলে পাকোড়াগুলো সেট হওয়ার জন্য কিছু সময় দিতে হবে। 2-3 মিনিট পাকোড়াগুলো তেলে ভেজে নেওয়ার পর একদম সেট হয়ে গেছে। এখন আর পাকোড়াগুলো ভাঙার ভয় নেই। এবার ইচ্ছে মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব বাদামি রং হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার নুডলস পাকোড়া। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আমার রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।